হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে আলোর প্রতিফলন চ্যাপ্টারের 5 নম্বর পাঠেতে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করব। এর আগের ভিডিওতে অর্থাৎ 4 নম্বর পাঠে তোমাদের এইটা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করেছিলাম। সূত্রটা কী ছিল জানো, বা ফর্মুলা ছিল 1/f = 1/u + 1/v। ওকে, এইটা তো একই জিনিস প্রমাণ করা আমি উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করবো। বইয়ে দেখে নাও, অনেক কিছু সাইন দিয়েছে যে বইয়ের কোন দিকে বস্তু থাকলে পজিটিভ হবে, কোন দিকে নেগেটিভ থাকবে। তো আমি সব থেকে ইজি ব্যাপারটা বলেছিলাম, যেদিকে বস্তু থাকবে সেগুলো সব নেগেটিভ হবে, যেদিকে বস্তু থাকবে না সেই দিকে মানে দর্পণের, তাহলে এটা হচ্ছে আমার দর্পণ, উত্তল হোক অবতল হোক। ওকে, তো যেই পার্শ্বে বস্তু থাকবে সেগুলো সব হচ্ছে নেগেটিভ, এখানে হোক বা এখানে হোক, যে কোনো জায়গায়। ওকে, পুরোটাই নেগেটিভ, যেদিকে বস্তু থাকবে সেদিকে সব নেগেটিভ। আগেরটায় প্রমাণ করেছিলাম, যদি আগের প্রমাণটা না দেখো অবশ্যই দেখে নিও, আগেরটা বেসিকটা আলোচনা করেছিলাম আমি। আর দর্পণের অপোজিট প্রান্তে এখানটা সবই পজিটিভ হবে। ওকে, সব পজিটিভ হবে, অর্থাৎ দর্পণের যেই পার্শ্বে বস্তু থাকবে সেগুলো সব নেগেটিভ, আর দর্পণের অপোজিট প্রান্তে সব পজিটিভ হবে। ওকে, তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখবে, সব থেকে সহজভাবে তুমি যে মানে এইগুলো সব প্রমাণ হয়ে যাবে। বই হিসাবে করতে গেলে যে প্রমাণগুলো আছে হয়তো গুলিয়ে যেতে পারে, তো সেই জন্য আমি যেটা বললাম এইভাবে করলে হয়তো গুলোবে না। ওকে, তো আমরা সমাধান শুরু করব। তো সমাধান শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। সায়েন্স বিটা চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যে ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে চেক করতে পারো। ওকে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে গভর্নমেন্ট নিউজগুলো আছে সেগুলো আপলোড করা হয়, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে। ওকে, তো দেখে নাও এটা আমরা কীভাবে প্রমাণ করবো উত্তল দর্পণের ক্ষেত্রে। তার প্রথমে যে ছবিটা মাস্ট, ছবিটা কীভাবে দেখে নাও। এই হচ্ছে আমার উত্তল দর্পণ। ওকে, এটা হচ্ছে আমার উত্তল দর্পণ, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কাছে বস্তু ধরলাম, দর্পণের কাছাকাছি একটা বস্তু রাখা হয়েছে। তাহলে দর্পণের কাছাকাছি যদি একটা বস্তু থাকে তাহলে সেটা প্রথম কী হবে, সোজাসুজি যাবে এইভাবে, প্রধান অক্ষ সমান্তরাল যাবে। আর একটা রশ্মি যাবে কি এইভাবে, এই পথে। তো যেই রশ্মিটা এইভাবে বাঁকা অবস্থায় সেটা সেই পথেই ফিরে আসবে। এটা এর আগের ভিডিওতে আমি এগুলো আলোচনা করেছিলাম। তাহলে একটা রশ্মি প্রধান অক্ষে সমান্তরাল যাবে আর একটা হিসাবে বেঁকে যাবে, যে রশ্মিটা এইভাবে যাবে সেটা সেই পথেই বেঁকে আসবে বা সেই পথেই ফিরে আসবে। তাহলে এটা যদি আমি ডট ডট করে বাড়াই, ধরলাম রশ্মিটা এখানটায় মিলিত হচ্ছে, এটা হচ্ছে সি বিন্দু বক্রতা ব্যাসার্ধ। আর এখান থেকে আলো লাগার পর এইভাবে এই রশ্মিটা এইভাবে প্রতিফলিত হবে। তাহলে এই দিকে যদি আমি বাড়াই, এইটা এখানটায় মিলিত হবে, তাহলে এটা হচ্ছে এফ। তাহলে এই দুটো রশ্মি যেখানে মিলিত হলো আমার প্রতিবিম্বটা সেখানে উৎপন্ন হবে। ওকে, বস্তুটা প্রতিবিম্বটা এখানে উৎপন্ন হবে। তাহলে ভালো করে ছবিটা দেখলাম, ছবিটা বুঝতে পারলেই আমার অর্ধেক কাজ হয়ে যাবে। তাহলে এটা ধরলাম পি, এটা কিউ। পি কিউ হচ্ছে বস্তু, উত্তল দর্পণের কাছে রাখা আছে, তাহলে এটা উত্তল দর্পণ, সেই জন্য আমি একটু এদিকে শ্যাডো দিয়ে দিলাম। তাহলে এটা উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের সামনে যদি একটা বস্তু রাখা হয়, পি কিউ বস্তু, সেক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি যাবে, সেটা দর্পণ লাগার পর এবার বিক্ষিপ্ত হয়ে যাবে, আর একটা রশ্মি যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। এবার দেখেন, কেউ যদি এখানে দেখে আলোটাকে, সে কি এই বাঁকা অবস্থায় বস্তুটা দেখবে? সে দেখবে কি আলোটা যেন এই পথে আসছে এখান থেকে। আর কেউ যদি এখানে দেখে তাহলে সে ভাববে কি আলোটা যেন এখান থেকে ফিরে আসছে। তাহলে এই দুটো রশ্মি যেখানে মিলিত হবে এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে কি স্মল পি স্মল কিউ। ওকে, এটা হলো। তাহলে পি কিউ হচ্ছে বস্তু, তাহলে এটা হচ্ছে পি কিউ হচ্ছে বস্তু, আর পি স্মল কিউ হচ্ছে প্রতিবিম্ব। ওকে, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এখানটা একটা আমি অঙ্কন করব, এখান থেকে এই বিন্দু থেকে, যেহেতু প্রধান অক্ষ সমান্তরাল, এখান থেকে একটা লম্ব টানতে হবে, যেটা দৈর্ঘ্য হচ্ছে কি এ বি। যেখানে এর আগেও আমরা অবতল দর্পণের ক্ষেত্রে লম্ব টেনেছিলাম একটা পি কিউ সমান্তরাল। ওকে, অর্থাৎ এখানে বলতে হবে পি কিউ = এ বি। পি কিউ এবং এ বি এর সমান্তরাল একই হাইটে একটা লম্ব টানা হবে, এ বি আর পি কিউ হাইট সমান হবে। এইটা হচ্ছে কাজ। ওকে, এবারে দেখুন আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব। এখানে দুটো ত্রিভুজ আছে, দেখানো আমি প্রথমে কোন কোন ত্রিভুজের মধ্যে, দেখানো ভালো করে ছবিটা দিকে ভালো করে তাকাও। এখানে কী বলা হচ্ছে,
প্রথম আমি ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ পি কিউ এফ। ওকে, পি কিউ দে না, পি কিউ সি আমি নিলাম কি না, পি কিউ সি, এটা নিলাম পি কিউ সি এবং ত্রিভুজ পি কিউ সি, পি কিউ সি। তাহলে এই ছোট্ট ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ, যেখানে ভালো করে এই পি কিউ সি, এইটা ত্রিভুজটা, এইটুকু ত্রিভুজ, তাহলে পি কিউ সি আর পি কিউ সি বড় ত্রিভুজটা। তাহলে এই দুটো ত্রিভুজ দেখানো, সাধারণ কোণ হচ্ছে সি, এই কোণটা দুটোর মধ্যেই আছে, দেখানো এই কোণটা দুটোরই আছে, এটা সাধারণ কোণ। তাহলে ত্রিভুজ দুটো কী হবে, সদৃশ্য ত্রিভুজ। তাহলে বলতে পারি কি, আর এইটা এটা সমান্তরাল, তাহলে এই কোণটা সেম, তাহলে বলতে পারি কি পি কিউ সি এবং পি কিউ সি সদৃশ্য ত্রিভুজ, সদৃশ্য। তাহলে বলতে পারি অতএব পি কিউ বাই পি কিউ, বড় বাহু এবং ছোট বাহু দুটো অনুপাত ইকুয়াল টু, দেখে নাও এখান থেকে আমরা দূরত্ব নেব কিউ, দেখে নাও কিউসি, এখান থেকে এর দূরত্ব কিউসি ডিভাইডেড বাই এখান থেকে এর দূরত্ব কিউসি। তাহলে বড় ত্রিভুজ থেকে তার ভূমি দূরত্ব হচ্ছে কিউসি, আর ছোট ত্রিভুজের ভূমি তো কিউসি, এটা দিলাম। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, নেক্সট এবারে আমরা আরেকটা ত্রিভুজ নেব, সেটা কি দেখে নাও, এই ত্রিভুজটা দেখে নাও, ত্রিভুজটা হচ্ছে কি এ বি এফ, অর্থাৎ ত্রিভুজটা দেখে নাও, ওকে, এটা হচ্ছে এ বি এফ, এটা হচ্ছে পি কিউ এফ, দেখে নাও এই ছোট্ট জিনিসটা এ বি এফ পি কিউ এফ। ওকে, এইভাবে আমি দেখালাম, এদের সাধারণ কোণ হচ্ছে এইটা। তাহলে এই ত্রিভুজ দুটো হচ্ছে কি সদৃশ্য ত্রিভুজ। তাহলে বলতে পারি এখানে আমি, তাহলে এখানে আমরা বলতে পারি যে আবার ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ পি কিউ এফ হলো সদৃশ্য। ওকে, সদৃশ্য। তা সদৃশ্য হলে কি, বড় বাহু ডিভাইড বাই ছোটো বাহু, তার মানে এ বি ডিভাইড বাই পি কিউ ইকুয়াল টু এ বি ডিভাইড বাই পি কিউ। নেক্সট হচ্ছে কি বি এফ ডিভাইডেড বাই কি আছে কিউ এফ হবে, বি এফ ডিভাইড বাই কিউ এফ। ওকে, বি এফ ইকুয়াল কিউ এফ, ওটা হলো। এর আগের ভিডিও দেখবে আমি যেটা করেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে, সেখানে এই বি, এটা তো মেরু, আমার এটা দর্পণের মেরু। তাহলে মেরু থেকে বি এর দূরত্ব খুবই সামান্য, মানে যদি এই দর্পণের উন্মেষটা খুবই কম হয়, তাহলে দেখে নাও এ বি আর ও বিন্দু প্রায় কাছাকাছি। তাহলে এরা বলতে পারি কি, তাহলে বা পি কিউ ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু ও এফ ডিভাইড বাই কিউ এফ। এখানে কী হলো, যেহেতু এ বি ইকুয়াল টু পি কিউ, দেখে নাও এর সমান আমরা এ বি এঁকেছি, তাহলে এ বি দৈর্ঘ্য এবং পি কিউ দৈর্ঘ্য সেম, সেই জন্য এ বির জায়গায় পি কিউ বসেছি। আর দেখে নাও যে দর্পণের উন্মেষ খুব কম হলে বি এফ নিয়ারলি ইকুয়াল টু ও এফ। যেহেতু দর্পণের উন্মেষ খুব কম, সেই জন্য বিএফ নিয়ারলি ইকুয়াল টু ও এফ, তাহলে সেই জন্য বিএফের জায়গায় আমি ও এফ লিখেছি। তাহলে এটা যে 2 নম্বর। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমি তুলনা করবো, দেখে নাও 1 নম্বর এটা পি কিউ বাই পি কিউ, এইটাও পি কিউ বাই পি কিউ। তাহলে এই দুটো যদি তুলনা করি, তাহলে দেখো এখানে তুলনা করলে কি হবে। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, তাহলে আমরা কী পাবো দেখে নাও, কিউ সি বাই কিউ সি ইকুয়াল টু ও এফ বাই কিউ এফ। ওকে, এটা পাবো। তাহলে দুটোকে তুলনা করলে আমরা এটা পাচ্ছি কিউ সি বাই কিউ সি আর ও এফ বাই কিউ এফ। এবার দেখে নাও, তাহলে বস্তুর এবার আমরা প্রত্যেকটা জিনিসের মান নির্ণয় করে দেবো। বস্তু এদিকে আছে, তার মানে এদিকে সবটা প্রত্যেকটা কী হবে, নেগেটিভ। আর তার দর্পণের এই যেদিকে বস্তু সেগুলো সব নেগেটিভ হলে দর্পণের অপোজিট প্রান্তটা কী হবে, সব পজিটিভ। তাহলে এখানে সব কী হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এগুলো সব পজিটিভ। তাহলে মেরু থেকে বস্তু দূরত্ব দেখে নাও, মেরু থেকে বস্তু দূরত্ব ও কিউ, মেরু থেকে বস্তু দূরত্ব হচ্ছে ও কিউ, সেটা কি হচ্ছে ইউ, মাইনাস ইউ হবে, কারণ বস্তু যেদিকে আছে সেগুলো সব নেগেটিভ। তাহলে ও কিউ হচ্ছে বস্তু
তাহলে মেরু থেকে বস্তু দূরত্ব হচ্ছে ও কিউ, সেটা মাইনাস ইউ হবে। প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে কি ও স্মল কিউ, মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব ও থেকে স্মল কিউ। তাহলে এটা কি যেদিকে বস্তু হয় তার অপোজিট প্রান্ত, তাহলে এগুলো কি পজিটিভ হবে নেগেটিভ হবে? পজিটিভ হবে, তার শুধু ভি। ভালো করে লজিকটা বুঝে নাও এখানটায়, এইটা যে ভালো করে বোঝা যে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কী করে হচ্ছে। বারবার বলেছি দর্পণের যেই পাশে যেই দিকে আমার বস্তু থাকবে সেইগুলো সব নেগেটিভ, আর দর্পণের অপোজিট প্রান্তটা সবই পজিটিভ হবে। তাহলে দর্পণের যেদিকে বস্তু হয় তাহলে এগুলো সব নেগেটিভ, তাহলে এখান থেকে যেহেতু বস্তু হয় তাহলে বস্তুর তো নেগেটিভ হয় মাইনাস ইউ। দর্পণের অপোজিট দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে এটা পজিটিভ হবে, তাহলে ও কিউ কার ভি। এবার দেখো ফোকাস দৈর্ঘ্য দেখে নাও, ও এফ ইকুয়াল টু এফ পজিটিভ হবে, কারণ দর্পণের অপোজিট প্রান্তে আছে, যেদিকে বস্তু হয় তার অপোজিট প্রান্ত। আর ও সি এটাও নেগেটিভ হবে, এটাও পজিটিভ হবে, আর তা সব পেয়ে গেলাম আমরা এগুলো মান। এবার এখানে বসাবো অতএব, তাহলে আমরা বলতে পারি অতএব, এটাকে আমি 3 নম্বর বলছি সমীকরণ। অতএব কিউসি, কিউসি এখান থেকে দূরত্ব কিউসি মানে বলতে পারি কিউও বা ও কিউ প্লাস ও সি। দেখে না আমরা এটা বলতে পারি তো, কিউসি মানে হচ্ছে ও কিউ প্লাস ও সি। তাহলে মানটা বসিয়ে দিই, তাহলে বা এখানে আমি যদি মানটা ও কিউ হচ্ছে কত মাইনাস ইউ, ও সি হচ্ছে প্লাস আর, তাহলে কিউসি ইকুয়াল টু আর মাইনাস ইউ। এবারে আমরা তো জানি এর আগে দুটো মানে 3 নম্বর পার্টে তো আমি এটা প্রমাণ করেছিলাম যে এফ ইকুয়াল টু আর বাই 2 বা আর ইকুয়াল টু 2f, এটা প্রমাণ করেছিলাম। তাহলে ডাইরেক্ট এখানে মানটা বসিয়ে দিয়ে কী হবে, তাহলে 2f মাইনাস ইউ, তাহলে হচ্ছে কি এটা 2f মাইনাস হচ্ছে কি মাইনাস ইউ, তাহলে কিউসি ইকুয়াল টু 2f মাইনাস ইউ। তাহলে এটা আমরা কিউসি পেয়ে গেলাম। নেক্সট কিউসি, এই কিউসিটার মান কী হবে, কিউসি অর্থাৎ কিউসি এটা, তার মানে ওসি মাইনাস ও কিউ। দেখে নাও কিউসি এখান থেকে এর দূরত্ব কিউসি মানে আমরা বলতে পারি ওসি টোটালটা মেরু থেকে বক্রতা ব্যাসার্ধ দৈর্ঘ্য, ওসি মাইনাস ও কিউ। তাহলে ওসি থেকে ও কিউ বাদ দিলেই কিউসি পেয়ে যাব। তাহলে ওসি হচ্ছে আমার আর ও কিউ হচ্ছে ভি, যেহেতু সবই পজিটিভ সেই মান পজিটিভ বসালাম। তাহলে বা কিউসি ইকুয়াল টু আর মানে হচ্ছে কি 2f মাইনাস ভি। তাহলে আমরা কী পেলাম, কিউসিও পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও কিউএফ এর মান জানি না, তাহলে কিউএফ ওকে, এখানটা হচ্ছে কিউএফ। তাহলে কিউএফ মানে দেখে নাও কিউএফ এইটুকু এখান থেকে কিউএফ মানে আমরা বলতে পারি ওএফ মাইনাস ও কিউ, তার মানে হচ্ছে কি এফ মাইনাস ভি, তাহলে এটা হচ্ছে কিউএফ। তাহলে আমরা প্রত্যেকটার মান এখানে পেয়ে গেলাম। তার 3 নম্বর সমীকরণের মানগুলো বসিত ব্যাস হয়ে যাবে। তাহলে এখানে লিখে দেবো কি 3 নম্বর সমীকরণের মানগুলো বসিয়ে পাই। তার 3 নম্বর সমীকরণ যদি মানগুলো বসিয়ে তাহলে অতএব কিউসি জায়গায় বসাবো কি 2f মাইনাস ইউ বাই, এখানে কিউসি এর জায়গায় কী বসাবো 2f মাইনাস ভি ইকুয়াল টু, নেক্সট ওএফ হচ্ছে এফ আর কিউএফটা কত পেয়েছি এফ মাইনাস ভি। ওকে, এটা পেয়ে গেলাম। এবার এটা আমরা কোনাকুনি গুণ করবো, এখানে সিম্পল এটা কোনাকুনি গুণ করলে আমার মিলে যাবে উত্তরটা। এখানে কী হবে, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি 2f মাইনাস ইউ ইন্টু এফ মাইনাস ভি ইকুয়াল টু এফ ইন্টু 2f মাইনাস ভি। ওকে, এটা তাহলে বা আমরা গুণ করি এটা 2f এর সঙ্গে এফ গুণ করবো, কত হচ্ছে 2f স্কোয়ার মাইনাস 2f ভি। ওকে, এটা পেলাম। ইউএস সঙ্গে গুণ করবো মাইনাস ইউএফ মাইনাসে প্লাস ইউভি। ওকে, ইউভি পেলাম। এখানে 2f স্কোয়ার মাইনাস এফ ভি। ওকে, এটা পেলাম। তাহলে 2f স্কোয়ার কেটে যাবে এটা, তাহলে বা আমি ইউভিটাকে রাখছি শুধু ইউভি ইকুয়াল টু মাইনাস এফ ভি, মাইনাস আছে সমান চিহ্ন ওদিকে গেলে কী হয় পজিটিভ হয়ে যায় প্লাস 2f ভি, মাইনাস আছে তার সমানের ওইদিকে গেলে কী হয় প্লাস হয়ে যাবে ইউএফ। ওকে, এটা হলো। তাহলে দেখে নাও, তাহলে বা ইউভি ইকুয়াল টু মাইনাস এফ বি প্লাস 2fb, তাহলে একটা কমে যাবে, তাহলে এফ ভি প্লাস এফ ইউ। তাহলে এই দুটো থেকে আমি কী করবো এফ কমন নিয়ে নেব।
তাহলে এই দুটো থেকে এফ কমন নিয়ে নিই। তাহলে এখান থেকে যদি আমি ইউভিটা রাখলাম, ইউভি ইকুয়াল টু এফ কমন নিলে কী হচ্ছে দেখে নাও, ভি প্লাস ইউ। তাহলে বা এটা একটা কাজ হচ্ছে 1/f করলাম, এফটাকে নিচে নামালাম, আর ভি প্লাস ইউ ডিভাইড বাই ইউভি করলাম। এই ইউভিটাকে এর নিচে নামালাম, এফটাকে এখানে নামালাম। তাহলে এটাকে আলাদা করে ভাগ করি, ভি বাই ইউভি প্লাস ইউ বাই ইউভি। তাহলে এই ভি কাটবে, এই ইউ কাটবে, তাহলে বা 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। এখানে কত সহজে প্রমাণ হয়ে গেল, একদম সিম্পল হবে। মেন হচ্ছে যেই দুটো ত্রিভুজ, টোটাল দুটো করে 4টে যে ত্রিভুজটাকে সদৃশ্য দেখে অনুপাত করলি এবং এ বি ইকুয়াল টু পি কিউ যে মানগুলো আছে সেই মানগুলো ঠিকঠাক বসালেই খুব সহজ হয়ে যাবে এটা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও, তাহলে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ যেই মান আসছে, ফোকাস দৈর্ঘ্য, বস্তু দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক ছিল, আর প্রতিবিম্ব দূরত্ব, দুটোর ক্ষেত্রে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে ফর্মুলা আমার সেম। তাহলে কি সেটা কি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v এটা। এবারে এই ফর্মুলা থেকে তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে যেটা পেলাম ফর্মুলাটা, সেই ফর্মুলা যদি আমরা সমতল দর্পণের ক্ষেত্রে ইউজ করি তাহলে সেই ফর্মুলাটা কেমন হবে দেখে নাও। তাহলে এখান থেকে সমতল দর্পণের বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক বের করতে বললে আমরা কী বলবো দেখে নাও। তাহলে এটা কেস 1 নিলাম আমরা, কেস 1 সেটা কি সমতল দর্পণের ক্ষেত্রে, ওকে। এবার সমতল দর্পণের ক্ষেত্রে কি বক্রতা ব্যাসার্ধ অসীম, আর টেন্স টু ইনফাইনাইট, অসীম হবে। তাহলে আর টেন্স টু ইনফাইনাইট হলে আমরা জানি কি এফ ইকুয়াল টু r/2, তখন এফও কী হবে ইনফাইনাইট হয়ে যাবে, এফের মান কী হয়ে যাবে অসীম হয়ে যাবে। তাহলে মানটা যদি এখানে বসিয়ে দিই সমতল দর্পণের ক্ষেত্রে, তাহলে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, ভালো করে এমসি কোশ্চেনটা মনে রাখবে, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধ কী হবে অসীম হবে। ওকে, তাহলে অসীম হলে কী হবে 1/ইনফাইনাইট ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তাহলে বা 0 ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তাহলে বা মাইনাস 1/u, বা বলতে পারি কি 1/u ইকুয়াল টু মাইনাস 1/v। তাহলে উল্টে দিলে u ইকুয়াল টু মাইনাস v। তাহলে সাইন চেঞ্জ হচ্ছে, দেখো u মাইনাস v, এর মানে কি দেখো না, দুটো সাইন দেখো, যদি হয় মাইনাস u মাইনাস v আর একটা হচ্ছে মাইনাস u প্লাস v, এই দুটোর মানে কি, এই দুটো জিনিসের মানে কি এটা ভালো করে এই তাৎপর্য কি বুঝতে হবে, সেই হিসাবে ছবিটা হবে। দেখো নাও মাইনাস ইউ মাইনাস ভি, আমি তো এটা বলে দিচ্ছি বস্তু যেখানে থাকবে সেগুলো সব নেগেটিভ, সব কিছু নেগেটিভ, সেই দিকে যা অবস্থা সব নেগেটিভ হবে। তাহলে দেখে নাও বস্তু নেগেটিভ, তাহলে বস্তু আর প্রতিবিম্ব নেগেটিভ, প্রতিবিম্বের দূরত্বটা কী পেয়েছি নেগেটিভ, অর্থাৎ বস্তু যেদিকে আছে এক্ষেত্রে প্রতিবিম্ব সেদিকেই আছে, বস্তু নেগেটিভ প্রতিবিম্ব নেগেটিভ, তার মানে বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকে আছে, এটা কী হবে সৎ প্রতিবিম্ব। তাহলে এটা কী হবে সৎ প্রতিবিম্ব, যেটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করেছিলাম। এর আগের ভিডিওতে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো ইউ আর ভি দুটোই নেগেটিভ এসেছিল, তার মানে অবতল দর্পণের ক্ষেত্রে যেটা প্রমাণ করেছিলাম আমরা 1/v প্লাস 1/u প্লাস 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, এটা কী ছিল প্রতিবিম্বটা কী ছিল সৎ ছিল। এখানে যেই আমরা প্রমাণটা করলাম সেখান থেকে ইউটাও নেগেটিভ ছিল কিন্তু ভিটা পজিটিভ, তার মানে যেদিকে আমার বস্তুটা আছে, যেই দিকে আমার বস্তুটা আছে তার অপোজিট প্রান্তে কী আছে প্রতিবিম্বটা আছে, তাহলে সেটা কী হবে অসৎ হবে। তাহলে এটা কী হবে অসৎ, তাহলে অসৎ প্রতিবিম্ব। তাহলে এই তোমাকে সাইন দেখো তুমি বুঝতে পারবে যে প্রতিবিম্ব সৎ হচ্ছে না অসৎ হচ্ছে। এখান থেকে নাও ইউটা পজিটিভ আর ভিটা নেগেটিভ, বা বলতে পারি ভিটা যদি আমি এটাকে এ করে দিই ইউটা যদি মাইনাস ইউ ইকুয়াল টু ভি হবে, তখন এখান থেকে কী বুঝতে পারছি ইউ আর ভি এর মধ্যে ডিফারেন্স কি 180, মানে জাস্ট অপোজিট। দর্পণে একদিকে বসতে থাকলে দর্পণের ভিতরে কি আছে প্রতিবিম্ব আছে, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বটা কোথাও তৈরি হয়েছে দেখে নাও। তাহলে এখানে যদি বস্তু হয়, এটা যদি দর্পণ হয়, তাহলে বস্তু যদি এখানে থাকে তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে ইউ, আর প্রতিবিম্ব কোথায় হবে এখানটায় হবে, এটা হচ্ছে ভি। তাহলে অর্থাৎ প্রতিবিম্বটা দর্পণের ভিতরে হয়েছে, তার মানে এটা অসৎ প্রতিবিম্ব হবে। ওকে, তাহলে এইভাবে আমরা যেটা বলেছিলাম যে এর আগে যে আমরা এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম দর্পণ থেকে বস্তুর দূরত্ব, বস্তু থেকে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব পরস্পর সমান, তাই হয়েছে দেখেন ইউ ইকুয়াল টু মাইনাস ভি, ইউ আর ভি সমান হয়েছে, মাইনাস মানে কি জাস্ট অপোজিট সাইনে আছে,
যেদিকে বুঝতে হয় তার অপোজিট দিকে কী আছে, প্রতিবিম্বটা আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেটা আলোচনা করতে হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল। ওকে, অনুবন্ধী ফোকাস যুগলটা কি, এটা একটু আলোচনা করার বিষয় আছে। কনসেপ্টটা ক্লিয়ার করো তবে ব্যাপারটা বুঝতে পারবে। অনুবন্ধী ফোকাস বিন্দু ফোকাস যুগল। অনুবন্ধী ফোকাস যুগলটা কি, তো আমার দুটো বিন্দু আছে, দেখো না, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। যদি আমি দর্পণটাকে এইরকম কোনো জায়গায় যদি রাখি, সেটা উত্তল বা অবতল যে কোনো দর্পণটাকে যদি এইখানটায় রাখি, তাহলে আমার প্রতিবিম্বটা তৈরি হবে এই বিন্দুটায়, এখানটায় এ বি ধরলাম, এ এবং বি। বা আমি যদি বি বিন্দুতে দর্পণ রাখি, তার প্রতিবিম্ব তৈরি হবে এখানে। অর্থাৎ দুটো এমন দুটো বিন্দু যার এক বিন্দুতে যদি দর্পণ রাখা হয়, তার প্রতিবিম্ব অপর বিন্দুতে উৎপন্ন হবে, বা অপর বিন্দু যে আমি দর্পণটাকে রাখি, তার অপর বিন্দুতে আমার কী হবে, প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ এখানে যদি দর্পণ থাকে প্রতিবিম্ব পাবো এখানটায়, আর এখানে যদি দর্পণ থাকে পাবো প্রতিবিম্ব এখানটায়। তাহলে এই দুটো বিন্দুকে বলা হয় কি, অনুবন্ধী ফোকাস যুগল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এটা একটা পড়ে নেবে একবার, একটু আরও সহজ হয়ে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে নিউটনের সমীকরণ। নিউটন এখানেও একটা সমীকরণ দিয়েছেন, সেই সমীকরণ আমরা আলোচনা করব। খুব সহজ আছে, যদিও উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে যে সমীকরণটা 1/f = 1/u + 1/f, যদি এটা বুঝে থাকো নিউটনের সমীকরণটাও খুব সহজ হয়ে যাবে। সেটা দেখে নাও কী সমীকরণ হবে, হেডিং না তোমরা এটা, নিউটনের সমীকরণ। ওকে, নিউটনের সমীকরণ, নিউটনের সমীকরণটা, বা তোমার এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করো xy = f², xy = f²। তাহলে কী করে করবো দেখুন, বলতে পারি আমরা জানি উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণের ক্ষেত্রে সেম ফর্মুলা, 1/f = 1/u + 1/v, এটা আমরা জানি। এটাকে একটু আমরা সমাধান করবো, দেখো না, তাহলে বা 1/f = যদি এটাকে লসাগু করি uv আসবে, তাহলে v + u। ওকে, এটা পাবো। তাহলে একটা কাজ করে এটা কোনাকুনি গুণ করি, তাহলে বা uv = v + u f, মানে যেখান থেকে এই ফর্মুলাটা প্রমাণ হয়েছে সেখানে ব্যাক করছি এখানে। তাহলে বা uv = vf + uf। ওকে, এটা মানে একটা কাজ করছে এখানে, তাহলে বা uv এইগুলো সব এদিকে নিয়ে চলে আসছে, তাহলে -vf - uf, এটা পেলাম, প্লাস f² = f²। দুদিকে আমি f² করলাম, এটা = 0 হওয়া উচিত। দেখে নাও এখানটা যদি আমি নিয়ে আসি সব কিছু, এখানে সব কিছু নিয়ে চলে আসলে কী হবে, =0 আসবে। দেখে নাও =0, তাহলে সেখানটা আমি এইগুলো সব নিয়ে চলে আসলে এইদিকে 0 আসবে। সেখানে একটা কাজ করছি কি, +f² দিলাম, এখানেও +f² দিলাম। এবার দেখে নাও আমি একটা কাজ করছি এখানে, এইটা থেকে এইটা আর এটা। ওকে, এই দুটো থেকে আমি ইউ কমন নিচ্ছি। তাহলে যদি ইউ কমন নিই পাবো কি, v - f। ভালো করে দেখে নাও, uv থেকে ইউ আর uf থেকে ইউ, এই দুটো থেকে ইউ কমন নিলে v থাকে এখানে, v - f মাইনাস, এবারে এই দুটো থেকে এইটা আর এইটা থেকে মাইনাস আমি f কমন নিচ্ছি, -f কমন নিলে কী হবে দেখে নাও, vটা পজিটিভ যাবে, v - f = f², এটা পাচ্ছি। ভালো করে দেখে না কী করলাম, uv uf এখান থেকে u কমন নিলাম, তার ফলে পাচ্ছি কি v - f -vf + f², এই দুটো থেকে -f কমন নিলাম, তাহলে -f কমন নিলে -vটা প্লাস হয়ে যাবে, v প্লাসটা মাইনাস হয়ে -f, তাহলে পাচ্ছি কি দেখে নাও, তাহলে বা পাচ্ছি দেখো u - f ইন্টু v - f = f²। ওকে, =f²। এখানটায় আমি ধরি x = u - f এবং y = v - f যদি হয়, তাহলে কী পাবো এখানে, তাহলে অতএব x × y = f², তাহলে বা xy = f²। তাহলে এটি হচ্ছে নিউটনের সমীকরণ। তাহলে xy = f²,
তাহলে এটা হচ্ছে কি নিউটনের সমীকরণ, যেখানে x = u - f আর y = v - f। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এই যে সূত্র আছে নিউটনের যে সমীকরণ আছে xy = f², এর একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি ব্যাপারটা দেখে নাও ভালো করে। তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি এখানে x আর y = f², অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য থেকে বস্তু দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্য থেকে প্রতিমের দূরত্ব, এই দুটো পেয়েছি, তাই না? দেখেন x = u - f, ওকে, বস্তু থেকে ফোকাস দৈর্ঘ্য, আর v - f মানে বস্তু প্রতিমা থেকে ফোকাস দৈর্ঘ্য। এবার f এর মান হয় পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সব ক্ষেত্রে কী হবে, সব ক্ষেত্রেই আমার f² পজিটিভ হবে। ব্যাপারটা ভালো করে দেখে নাও। এখানে সর্বদা সাইনটা কী হবে, সর্বদা এখানে পজিটিভ হবে। এফ এর মান আর পজিটিভ হোক না নেগেটিভ হোক, এই পজিটিভ নেগেটিভ কখন হবে, ধরলাম বস্তু এখানে আছে, আমার প্রতিবিম্ব বা উত্তল দর্পণ দেখাচ্ছি, বুঝতে পারে এখানে আছে, প্রতিবিম্ব ধরে এখানে তৈরি হলো, তাহলে ফোকাস দৈর্ঘ্য এখানে হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হচ্ছে, বা যদি বস্তু এখানে আছে প্রতিবিম্ব যদি এখানে থাকে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হবে ফোকাস দৈর্ঘ্য। তাহলে এফ এর মান নেগেটিভ হোক বা পজিটিভ হোক, f² মান সর্বদা পজিটিভ হবে। তার মানে এই xy যে গুণফলটা হচ্ছে, সর্বদা কী হবে, ধনাত্মক হবে। এবারে xy দুটো রাশির গুণফল সর্বদা পজিটিভ কখন হবে, হয় দুটো রাশি একই সাইন, হয় দুটো রাশি পজিটিভ বা দুটো নেগেটিভ। তার মানে ব্যাপারটা ভালো করে দেখে নাও, এটা কি বলছি আমি, xy এর গুণফল সর্বদা পজিটিভ, এটা কখন হবে, হয় -x ইন্টু -x -y, -x ইন্টু -y, তাহলে এখানেও হবে কি xy হবে পজিটিভ, মাইনাস প্লাস, বা x ইন্টু y, তাহলে এখানে হচ্ছে xy, তার মানে এখানে পজিটিভ বা এখানে পজিটিভ। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি x আর y এর সাইন সর্বদা সেম হবে, অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্ব দর্পণে একই পাশে অবস্থিত হবে, অর্থাৎ এখান থেকে বোঝা যায় এখানে সর্বদা সৎ প্রতিবিম্ব তৈরি হবে। নিউটনের সূত্রে এটা একটা সমীকরণ, এটা একটা বিশেষত্ব যে এখানে x আর y এফ এর মান যাই হোক, নেগেটিভ হোক বা পজিটিভ হোক, xy এর সাইন বা চিহ্নটা সর্বদা সেম হবে, অর্থাৎ দর্পণে একই পাশে বস্তু এবং প্রতিবিম্ব থাকবে। আর দর্পণে একই পাশে যদি বস্তু আর প্রতিবিম্ব থাকে, সেক্ষেত্রে কী হয়, সৎ প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে নিউটন সমীকরণ দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা সর্বদা কী হবে, সৎ প্রতিবিম্ব হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ম্যাগনিফিকেশন বা বিবর্তক কী সেই বিষয়ে আলোচনা করব, সমীকরণ সহকারে কী করে আমরা একটা বস্তুর প্রতিবিম্ব আকার এবং বস্তুর আকার, সেখান থেকে কী করে এম এর মান পজিটিভ নেগেটিভ কখন হবে, কখন নেগেটিভ হবে, কখন পজিটিভ হবে, সেই সবই ডিটেলসে আলোচনা করব। আজকে ভিডিও এতটুকুই। আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওতে অবশ্যই তোমরা লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।